সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। গ্রাম বাংলা হাটবাজারে আপনাকে স্বাগত। আজ 14 ডিসেম্বর রোজ শনিবার। এই ভিডিওটি মূলত আমি ধারণ করেছি 11 ডিসেম্বর বুধবার। এই হাটটির নাম হলো যে বড়বাড়ির হাট। এটি লালমনি জেলায় অবস্থিত। এখানে আসলে আমি মূলত বর্ডার এলাকাগুলোতেই কালেকশন করতে যাই। তো সেক্ষেত্রে আসলে আপনাদের একটু ধারণা দিয়ে রাখি যেন আসলে কোথায় কী রকম কালেকশন আপনারা পাবেন, যাতে আপনাদের একটু সুবিধার ক্ষেত্রে আসলে এই ভিডিওগুলো দিয়ে থাকি, যেন আপনারা নির্বিঘ্নে এসে আসলে কোথায় কী গরু পাওয়া যায় সে বিষয়ে আমি তথ্য দিয়ে থাকব। আমি মূলত যে বর্ডার এলাকার হাটগুলোতে যাব সেই হাটের ভিডিও আপনাদের দিয়ে রাখবো এবং আনুমানিক দরদামও জানিয়ে রাখবো। আসলে সব গরু কেনা আমার পক্ষে সম্ভব না, কিন্তু যারা আসলে বলদ কিনতে চান, বিভিন্ন ক্যাটাগরির গরু কিনতে চান, সেই গরুগুলোর তথ্য আনুমানিক একটি ধারণা দিয়ে রাখবো আপনাদের, যেন আপনারা নিজেরা এসে কিনতে পারেন। তো এখানে কিছু বলদ রয়েছে। এটি লালমনিরহাট জেলায় অবস্থিত, বড়বাড়ি হাট নামে পরিচিত এই হাটটি সপ্তাহে 2 দিন বসে, বুধবার এবং রবিবার। বুধবারে তুলনামূলক কালেকশন বেশি থাকে এবং রবিবার অনেক কম কালেকশন থাকে। এবং এই হাটের হাসিল হলো যে 350 টাকা। আর একটি বিষয় হলো যে এখানে মূলত ইন্ডিয়ান গরুর আমদানি 80% গরুই হলো যে ইন্ডিয়ান গরু। এবং এখান থেকে আপনার হাটে হাসিল করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি গরুগুলো নিয়ে যেতে পারবেন নির্বিঘ্নে, কোনো সমস্যা ছাড়াই। তো এখানে 14টি বলদ ছিল। তো আমাদের আসলে টার্গেট ছিল যে এখান থেকে 2টি বলদ বের করে নেওয়ার জন্য। এখানে অনেক ব্যাপারী আসলে ক্যামেরার সামনে আসতে চান না, কারণ তাদের বড় একটা সিন্ডিকেট কাজ করে। এখানে ধরেন যে 8 থেকে 10 জন মিলে আসলে অনেকগুলো গরু পার করে নিয়ে আসে, বিশাল একটি টিম রয়েছে এদের। তো এই জন্য আসলে তারা ক্যামেরার সামনে আসতে চান না। এখানে 14টি বলদ ছিল, 14টির মধ্যে আমরা 2টি নিতে চেয়েছিলাম। তো আসলে তারা এক লটেই 14টি বিক্রি করবে। তো আনুমানিক তারা দাম চেয়েছিল অ্যাভারেজে 2,30,000 টাকা করে। আসলে দরদামের সুযোগ ছিল, কিন্তু তারা আসলে 14টি এক লটেই বিক্রি করবেন। এ কারণে আসলে আমাদের 14টি নেওয়া সম্ভব নয় একসঙ্গে। তো 2টি নেওয়ার জন্য আমরা আসলে দরদাম করতেছিলাম। তো 2টি আসলে উনি দিতে চাচ্ছিল না ব্যাপারী ভাই। আর এইদিকে যে বলদগুলো ছিল এগুলো তুলনামূলক একটু কম পার্সেন্টের ছিল। আর এই 14টি মোটামুটি শিং মাথা থেকে সব কিছুই ভালো ছিল। এবং এই বলদগুলোর হাইট প্রায় 62, 2-1টি বলদের হাইট 64-65 মতো ছিল এখানে। এবং বাকিগুলো 62-63 অ্যাভারেজে এরকমই ছিল এই বলদগুলোর হাইট। এবং সবগুলোই ভালো, কোনো রকম কাটাছেঁড়া নাই, যেহেতু ইন্ডিয়া থেকে আসলে অনেক জায়গায় কাটাছেঁড়া থাকে। তো এখানে শুধু একটি গরুর লেজের সমস্যা ছিল, বাকি 13টি গরুই মোটামুটি ফ্রেশ ছিল এবং তারা এক লটেই বিক্রি করতে চাচ্ছিল। আমি যে গরুগুলো আসলে কালেকশন করি এবং বিক্রির জন্য মূলত মেশকাত অ্যাগ্রো ফার্ম নামে আমার একটি পুরনো ইউটিউব চ্যানেলও রয়েছে। সেখানে আসলে আমি যে গরুগুলো কালেকশন করি সেই কালেকশনগুলো আপনারা দেখতে পাবেন, সেটির দরদামও আপনারা জানতে পারবেন। আর গ্রাম বাংলা হাটবাজারে আসলে আমি যে এলাকায় কালেকশন করতে যাই সেই এলাকার তথ্য আপনাদের দিয়ে রাখবো। তো আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।